বন্ধুরা আপনারা ভালো করেই জানেন যে এই মাসের 28 তারিখ অর্থাৎ জুন মাসের 28 তারিখ থেকে আপনারা এইপিএসের মাধ্যমে যারা টাকা তুলেন, এইপিএসের মাধ্যমে টাকা তুলে কাস্টমারকে দেন, তাদের কিন্তু একটা প্রবলেম ছিল টু ফ্যাক্টর অথেন্টিকেশন। অর্থাৎ কাস্টমার যখন আপনার দোকানে টাকা তুলতে আসতো তখন কিন্তু যার নামে আইডি নেওয়া ছিল তাকে কিন্তু দুবার ফিঙ্গার দিতে হতো, ফিঙ্গার দিয়েই কিন্তু টাকা তুলতে হতো। মানে কাস্টমার আপনার যতবার আপনার দোকানে কাস্টমার আসবে ততবার কিন্তু আপনাকে আপনার নিজের ফিঙ্গার লাগাতে হতো। তো এই প্রবলেমটা কিন্তু 28 তারিখ থেকে একদম ফিক্স করে দেওয়া হয়েছে এবং এখন কিন্তু শুধুমাত্র দিনে প্রথমবার যখন আপনি এইপিএসে ঢুকবেন তখনই আপনার যার নামে আইডি আছে তার টু ফ্যাক্টর অথেন্টিকেশন লাগে, তার ফিঙ্গার লাগে। তারপরে সারা দিনের মধ্যে আর কখনোই টু ফ্যাক্টর অথেন্টিকেশন লাগবে না, আপনি সারাদিন স্মুথলি কাজ করতে পারবেন। তো চলুন দেখি এই সিস্টেমটা হওয়ার পর কেমন কি ইন্টারফেস আসছে, ঠিক আছে। সো কারণ অনেক রিটেলার রয়েছেন যাদের পুরাতন অভ্যাস রয়ে আছে যে বারবার কাস্টমারের জায়গাতে নিজের ফিঙ্গার দিয়ে ফেলছেন, যার ফলে ট্রানজ্যাকশন ফেল হয়ে যাচ্ছে, এর ফলে কাস্টমারের টাকা উঠছে না, ঠিক আছে। তো আপনাদেরকে আমি লাইভ করে দেখাচ্ছি। তো সবার আগে আমি আমার ইজিপে পোর্টাল খুলে নিয়েছি। ইজিপে পোর্টাল খোলার পর আপনারা মোবাইল অ্যাপস থেকেও করতে পারেন একই সিস্টেম। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আধার এটিএম, সিম্পলি আধার এটিএমের উপরে ক্লিক করে দিচ্ছি। আধার এটিএমে যখনই ক্লিক করব এখানে কিন্তু প্রথমেই দেখতে পাচ্ছেন আমার ডেলি অথেন্টিকেশন চলে আসলো, মানে আমি দিনে আজ প্রথমবার করছি এটা। তো আমার এটা ফার্স্ট টাইম প্রথমবার অথেন্টিকেশনটা হবে, তাই এখান থেকে আমি ডেলি অথেন্টিকেশনটা স্টার্ট ডেলি অথেন্টিকেশনে ক্লিক করে ফার্স্ট টাইম অথেন্টিকেশনটা করে নিচ্ছি। মানে আমার নামে আইডি আছে তো আমাকেই করতে হবে, তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। দেখুন ফিঙ্গারপ্রিন্টের লাইট জ্বলবে, ফিঙ্গার রাখবেন, আপনার অথেন্টিকেশন কমপ্লিট হয়ে যাবে। এই দেখুন টু ফ্যাক্টর অথেন্টিকেশন কমপ্লিট হয়ে গেল, ওকে করে দিলাম, ঠিক আছে। এইবার আপনি এখান থেকে যে কোনো ট্রানজ্যাকশন করতে পারবেন, ঠিক আছে। সো আমি একটা আগে ট্রানজ্যাকশন করে নিই। ট্রানজ্যাকশন করার সময় কি কোনো অথেন্টিকেশন চাইছে কিনা সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। সেখানে আমি ব্যালেন্স ইনকোয়ারি করে নিচ্ছি একটা ট্রানজ্যাকশন। এখান থেকে ফর এক্সাম্পল আমি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের করতে চাইছি। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, এখান থেকে আমি কাস্টমারের আধার নম্বর দিয়ে দিচ্ছি, তারপরে কাস্টমারের মোবাইল নাম্বার, এরপরে এখান থেকে স্ক্যান ফিঙ্গারে ক্লিক করে দিচ্ছি। স্ক্যান করলাম, কাস্টমারকে ফিঙ্গারপ্রিন্ট রাখতে বললাম, ফিঙ্গারপ্রিন্ট রাখলো, স্ক্যান হয়ে গেল। এবার দেখা যাক, এই দেখুন ঘুরছে আমাদের। এই দেখুন বন্ধুরা, আমরা কিন্তু এই পেজে ট্রানজ্যাকশন করলাম, শুধুমাত্র কাস্টমারের ফিঙ্গার দিলাম, হয়ে গেল। আর কিন্তু কোনো রকমেরই আমাদের মানে যার নামে আইডি ছিল তার কিন্তু আর ফিঙ্গার লাগলো না। তো এই জিনিসটা কিন্তু হেঁটে দেওয়ার ফলে খুবই একটা ভালো সুবিধা হয়েছে। এবার এই টু ফ্যাক্টরটা যেহেতু হেঁটিয়ে দিয়েছে, এর পরিবর্তে কিন্তু নতুন আর একটা জিনিস আসছে, সেটা হচ্ছে যে আপনারা যে পুরাতন ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ইউজ করেন মান্ত্রা বা মরফো, সেটা কিন্তু আগামীতে আর কাজ হবে না। আপনাকে কিন্তু এল অন ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস দিয়েই কাজ করতে হবে। তো আপনার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা এল অন নাকি এল জিরো, কারণ এল জিরো ফিঙ্গারপ্রিন্ট কিন্তু আর কাজ হবে না। তো এর পরের ভিডিওতে আমরা দেখাবো যে আপনার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা এল জিরো নাকি এল অন, সেটা কীভাবে চেক করবেন অনলাইনে দেখিয়ে দেবো। কারণ আগামী 1 জুলাই থেকে কিন্তু শুধুমাত্র যে ডিভাইস রয়েছে মরফো অথবা মান্ত্রা, সেটা মাত্র এল অন ডিভাইস হলেই কাজ হবে, নাহলে কিন্তু কাজ হবে না, ঠিক আছে। তো দেখুন আমাদের যেটা মেন উদ্দেশ্য ছিল, যেখানে বারবার টু ফ্যাক্টর অথেন্টিকেশন চাইছে কিনা, দেখুন কোনো রকমের এখানে ট্রানজ্যাকশন তো হয়ে গেল, কোনো রকমের টু ফ্যাক্টর অথেন্টিকেশন চাইলো না। আচ্ছা, হোম পেজে চলে আসলাম। আসার পরে এবার আমি আবারও এই পেজের মধ্যে ক্লিক করে দেখি টু ফ্যাক্টর অথেন্টিকেশন চাইছে কিনা। এই দেখুন ক্লিক করলাম এই পেজের মধ্যে, এবার দেখুন টু ফ্যাক্টর অথেন্টিকেশন চাইলো না। আমি আবারও কাস্টমারের এখানে ফর এক্সাম্পল এবার আমি 1 টাকা উইথড্রল করে দেখি। দেখুন এখানে আমি উইথড্রল সিলেক্ট করলাম, মান্ত্রা সিলেক্ট করলাম, এখান থেকে আমি ওই ব্যাঙ্কই চেক করে নিই বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের উইথড্রলটা হচ্ছে কিনা, তাহলেই বুঝতে পারবো টু ফ্যাক্টর চাইছে কিনা। এখানে আমি 100 টাকা অ্যামাউন্ট দিলাম, এখানে স্ক্যান ফিঙ্গার করলাম, কাস্টমারকে ফিঙ্গারপ্রিন্ট রাখতে বললাম, ফিঙ্গারপ্রিন্ট রাখলো। এরপরে একটু ঘুরবে, এই দেখুন লোডিং নেবে। লোডিং নেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ট্রানজ্যাকশন সাকসেসফুল হয়ে গেল। তার মানে বুঝতেই পাচ্ছেন 28 তারিখ থেকে যেটা আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন বন্ধ হয়ে গেছে, সেটা সত্যিই বন্ধ হয়ে গেছে। এখন থেকে কিন্তু স্মুথলি কাজ করা যাচ্ছে, কোনো রকমের প্রবলেম হচ্ছে না। তো বন্ধুরা আপনিও যদি ইজিপের আইডি নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আপনাকে আমরা আইডি করে দেবো।